ভাইয়া দুনিয়াতে একটু চালাক না হলে টিকা যায় না। এই জন্য সবসময় সুযোগ পেলে একটু টেকনিক খাটাতে হবে এবং সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কত সুন্দরভাবে আমি বেরিয়ে যাচ্ছি, কি সুন্দর আপ্যায়ন, অথচ সুযোগ পেলেই কিন্তু ধরে ফেলে। হ্যালো, আরে হর্ন শোনেন না? আরে যাত্রী পরে ডাকেন গিয়া। আরে সিএনজি দে, আরে কাকা দাঁড়ান, এত ব্যস্ত হইলে হইবে নাকি? সব একদম ব্যস্ত। লেনের রাস্তা, তার মধ্যে এক পাশে শুধু গাড়ি চলতে দেয় আর এক পাশে দোকান। এখন আপনি যদি এই গাড়ি চলার মধ্যে এসে রাস্তা খুঁজেন, তাইলে আমরা তো গাড়ি মাথায় নিয়ে পায়ে হেঁটে যেতে হবে। এইটা হচ্ছে রাস্তার রাজা। তবে এইরকম একটা রাস্তা একদম মাঝ বরাবর চলতেছে। আপনারা জানেন স্টেডিয়ামের ভিতর দিয়ে ফ্রিতে যাওয়া যায় না, 10 টাকার টোল নিতে হয়। তো আমি চেষ্টা করব এই বড় ভাইয়ের সাথে সাথে বের হয়ে যাওয়ার জন্য, কারণ এটা আমার কাছে নৈতিক মনে হয় না যে এইটুক রাস্তা পাড়ি দেওয়ার জন্য 10 টাকা চার্জ নেবে। তো সেই জন্য আমি নর্মালি যখন একা যাই টাকা দিই। তো এখন আমি চেষ্টা করি আমি বড় ভাইয়ের সাথে বের হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তো এই রকম অবস্থা কিছুদিন আগেও হয়েছিল, আপনারা দেখেছিলেন, এক ভাইকে এখানে আটকিয়েছিল এবং সে কোনোভাবেই টাকা দিবে না এবং তারাও ছাড়বে না। তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখি আমি কিভাবে এদের সাথে পার হয়ে যেতে পারি। ভাইয়া দুনিয়াতে একটু চালাক না হলে টিকা যায় না। এই জন্য সবসময় সুযোগ পেলে একটু টেকনিক খাটাতে হবে এবং সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কত সুন্দরভাবে আমি বেরিয়ে যাচ্ছি, কি সুন্দর আপ্যায়ন, অথচ সুযোগ পেলেই কিন্তু ধরে ফেলে। যাক, তাদের এই হাসি মাখা আপ্যায়নে আমি খুবই মুগ্ধ। ধন্যবাদ ভাই আপনাকে, আবার দেখা হবে আপনার সাথে। আপনি এভাবেই হাসি মুখে মুখে আমাকে বিদায় জানাবেন। তো দেখেন, কত সুন্দর হাসি মুখ হয়ে আমাকে কিন্তু চলে আসতে দিল শুধু বড় ভাইয়ের জন্য। তো এইটা আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই যে এইটুক রাস্তা পাড়ি দেওয়ার জন্য কীভাবে 10 টাকায় স্টেডিয়াম কর্তৃপক্ষ নিতে পারে। আর যেহেতু এইটা তাদের নিজস্ব সম্পত্তি বলা হয়, তো এই জন্য তারা এই টাকাটা চার্জ নেয়। সেটা শুধুমাত্র স্টিকার ব্যতীত অন্য যে কোনো গাড়ি এপাশে যাতায়াত করলেই শুধু তাদের কাছ থেকে নেয়, এছাড়া তাদের কাছ থেকে নেয় না, এছাড়া সবার কাছ থেকেই নেয়। তখন সবার কাছ থেকে নিলে যদি হয়, তাহলে সাধারণ মানুষ এবং পুলিশ সবাই কিন্তু এক হবে এই রাস্তার জন্য। তো তাদের কাছ থেকে নেয় না, তাদেরকে এটা সম্মান করে। তো সেই সম্মানের সুযোগটা আমিও নিলাম, আমাকেও করলো। যাক, খুব ভালো লাগলো। বেঁচে থাকুক এই ভালোবাসা, বেঁচে থাকুক এই সম্মান যুগ যুগ ধরে। আর আপনার মধ্যে হয়তো অনেকেরই কিউরিওসিটি জেগেছে যে আসলে আমি এখানে কি টেকনিক খাটালাম। ভাইয়া, ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু টোটালি সিক্রেট ব্যাপার, এটা বলা যাবে না। আবার মনে করেন না ভাই আমি কোনো স্টিকার টুকার লাগিয়ে রাখছি। আসলে আমি খুবই সাধারণ মানুষ, জনতাও বলতে পারেন। সব কিছু মিলে আমার একদম জিরো ফিগার, কিচ্ছু নাই, একদম কি বলবো আর কি। তবে যারা যারা জানতে চাচ্ছেন বা আগ্রহ দেখাচ্ছেন যে আপনারাও এরকম নিনজা টেকনিক অ্যাপ্লাই করে এভাবে স্টেডিয়ামে কি বলে তাদের ধাপ্পাবাজি, চাঁদাবাজি ফাঁকি দিয়ে বেরোয় আসতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি তাদেরকে এই টেকনিকটা বলে দিব, যদিও এটা অন্যায় কিছু না। ঠিক আছে, ওকে ভাইয়া। থ্যাংক ইউ ভাই, আপনার জন্য অন্ততকে ফ্রিতে আসতে পারলাম। এই হচ্ছে অবস্থা। রাস্তা আছে রাস্তার মতো, তার মধ্যে আছে লিচু। এমন যদি সুযোগ হইতো ভাই যে যে যার ইচ্ছা মতো এভাবে লিচু রাস্তায় রাখবে আর সাধারণ পাবলিক নিয়ে যাবে, তাইলে ঠিকই ছিল। তো এভাবে রাস্তার মধ্যে, তাই বলে এইভাবে। আর তার উপর তো আছে এই কাকাদের নিনজা টেকনিক। এই যে লিচুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাজাচ্ছে। যেগুলোতে একটা ছোট ছোট করে দাগ আছে, ব্যাক সাইড পচা, সেগুলো সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছে ভিতর পাশে, যাতে আমরা সামনে চকচকে তকতকে দেখে নিয়ে নিই। এতটাই তাদের বুদ্ধি। আর তার সাথে তো তারা আসলে কি যে মানুষ আসলে বুঝি না। এই যে দেখেন, এখানে একটা লিচুর দুই পাশই পচা, এইটাকে আসলে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছে না। এখন বাধ্য হয়ে যে এটা এখন ছিঁড়ে ফেলে দিবে। এইরকম হচ্ছে তাদের অবস্থা। আর লিচুর দামও তো একদম দেয়।
রাস্তা নাই, রাস্তা যেন এখন শুধুই ফুটপাতের দোকান। কি সুন্দর শৃঙ্খলার সহিত দেখুন রাস্তা দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। এটা দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। আমরা শুধু সুন্দরভাবে এগুলো দেখব। আর না আপু, এই পাশ দিয়ে তো যেতে পারবেন না, আপনি তো রং রোডে এন্ট্রি নিয়েছেন, আপনাকে ডান পাশ দিয়ে আসতে হতো। এই পাশে এটা 2 লেনের রাস্তা, তার মধ্যে এক পাশে শুধু গাড়ি চলতে দেয় আর এক পাশে দোকান। এখন আপনি যদি এই গাড়ি চলার মধ্যে এসে রাস্তা খুঁজেন, তাইলে আমরা তো গাড়ি মাথায় নিয়ে পায়ে হেঁটে যেতে হবে। কিচ্ছু করার নাই আপু, আপনি তাকিয়ে দেখেন, কোনো রাস্তা নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, যে এক চুল পরিমাণ রাস্তা কোনো দিকে তো ফাঁকা থাকেই না, তার উপর আবার এই ব্যবসাগুলো চলে রাস্তার উপরে। এইগুলো থেকে যে কবে আমরা পরিত্রাণ পাবো তার কোনো তো চিন্তা ভাবনাও নাই। আসলে আমাদের এই এক জীবনে হবে কিনা তারও ঠিক নেই। ঠিক আছে আপু, যাচ্ছি, আপনি এখন যান, আপনি কোনো রকম ফাঁকা পাইলেন তবে ওই পাশ দিয়ে বের হয়ে যান। হুম। তো ভাই, আপনাদের সবার উদ্দেশ্যে বলি, আসলে আমরা একা একা ভেবে একা একা চিন্তা করে কেউ কিছু এই সমস্যাগুলোর উত্তরণ করতে পারবো না। তো আমাদের সবাইকে সচেতন হতে হবে। আপু যেতে পারছে না, আপুর জন্য কষ্ট লাগছে। যাক, উনিও অবশ্য কোনোভাবে পাশ বেয়ে চলে গেল। তো এই হচ্ছে অবস্থা আজকে। আর মানে খুবই খিদবিদ লাগছে, প্রচুর গরম, তারপর অনেকক্ষণ সময় ধরে এইভাবে এখানে দাঁড়িয়েছিলাম, তাই একটু টানাটানি না করলে আর উপায় নাই। কাউরে আর দেখার টাইম নেই এখন আমার, সাঁত করে যেতে হবে। ভাই সরেন, এই যে হ্যালো, আরে হর্ন শোনেন না, আরে যাত্রী পরে ডাকেন গিয়া, আরে সিএনজি দে, আরে কাকা দাঁড়ান, এত ব্যস্ত হইলে হইবে নাকি, সব একদম ব্যস্ত। হ্যাঁ, কারো হাতে 2 মিনিট সময় নেয়, মানুষ যে একটু যাবে এর কোনো রকম একটা ব্যবস্থা নেই। খুব আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন। আর এরকম আরও ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও আমরা আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করি, আপনারা সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে থাকলে ফলো দিন। আর আগে বলে নিচ্ছি, এই ভিডিওটা কিন্তু 2023 সালে এটা এডিট করার জন্য এখন আপলোড করে দিলাম আর কি করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি এই